প্রবাস জার্নাল সমস্ত বিশ্ব প্রবাসীদের নিয়ে কথা বলে। ওকে, তো আমরা দেশ বিদেশের সবাই এটার মাধ্যমে আপনাদের আজকের অনুষ্ঠান এবং ওকে, ওকে। আমার নাম হিমেল, আমি লিভারপুল থেকে আসছি। I'm one of the member of the Reform Bangladesh. He organized this, alhamdulillah, very wonderful gathering for Dr. Muhammad Yunus, as you all know. So this program was purely and entirely organized by the Reform Bangladesh, standing Dr. Muhammad Yunus, and there's just so many other organizations obviously provided support, and they obviously collaborate with us. We really grateful for that, right? So our message from today's public gathering, right? আপনারা জানেন যে অনেকে অনেক কিছু বলছে। বাংলাদেশের মধ্যে নির্বাচনী রোডম্যাপ নিয়ে একটা হযবরল একটা অবস্থা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে উদ্ধত্তপূর্ণ আচরণ দিয়ে বিভিন্ন ভাবে হুমকি দামকি বিভিন্ন ভাবে প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে অবস্থান নিয়েছে, বিভিন্ন ভাবে ওনারা খারাপ ভাবে বক্তব্য দিয়েছে। আপনারা খুব ভালো করে জানেন। আমাদের মেসেজ হচ্ছে ভেরি ক্লিয়ার যে প্রফেসর মোহাম্মদ ইউনূস কারেন্টলি লিডিং আওয়ার কান্ট্রি। হি ইজ a chief advisor of the Bangladeshi government currently, right? And he will decide when election will take place in Bangladesh, right? Nobody else, right? কোন রাজনৈতিক দলের নেতা, কোন রাজনৈতিক দলের প্রধান আঙুল উঁচু করে বলতে পারে না যে বাংলাদেশে নির্বাচন কবে হবে, রাইট? এই ক্ষমতা, এই উদ্ধত্তপূর্ণ আচরণ, এই দুঃসাহস যদি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা, উনি যত বড় দলের নেতা হোক, যদি উনি মনে করে যে এই উদ্ধত্তপূর্ণ আচরণ করে উনি বাংলাদেশে আরেকটা ফেসিবাদী উনি তৈরি করবে, যেই ফেসিবাদ আমরা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছি ভারতের মধ্যে, রাইট? ওই ফেসিবাদ যদি মাথা চারা দিয়ে নির্বাচনের আগে বাংলাদেশের মধ্যে আবার সেই আপনার উদ্ধত্তপূর্ণ আচরণ দেখায় এবং ইন্টারিম গভর্নমেন্টের হেডকে আপনার ফোর্স করে নির্বাচনের ডেট অ্যামেন্ড করার জন্য, নির্বাচনের ডেট এগিয়ে নিয়ে আসার জন্য, ওনাদের পছন্দ মতো নির্বাচন করার জন্য, it's not going to happen, right? We as a British Bangladeshi, we are here today to support Professor Muhammad Yunus, right? And we'll do so, we'll continue our support for Professor Muhammad Yunus, no matter what, whoever it is. Professor Muhammad Yunusের বিপক্ষে যদি কোন রাজনৈতিক দল দাঁড়ায় এবং কোন উদ্ধত্তপূর্ণ আচরণ করে, আমরা ব্রিটিশ বাংলাদেশি সহ বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতা একত্রিত হয়ে সেই ফেসিবাদের বিরুদ্ধে আবার আরেকটা জুলাই গণ অভ্যুত্থান করতে রেডি আছি। দ্যাটস অল ফর সেইং টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কোয়েশ্চেন আপনার জন্য। বিচার, বাংলাদেশের যে মানুষের যে গণমানুষের যে আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশে 2009 থেকে বিডিআর গণহত্যা থেকে শুরু করে আপনার শাহবাগ গণহত্যা সহ বাংলাদেশে গত 17 যত বিচার হয়, যেটা মানুষের রক্তের এবং মাটির দাবি, এটা সম্পর্কে এই সরকারের কতটুকু অগ্রগতি দেখছেন এবং আপনারা কতটুকু সোচ্চার এবং আপনাদের অবস্থানটা কি? রাইট, আমরা চাই যে সকল বিচার, সকল অন্যায় সে যেই করুক, যদি যারা এখন বর্তমানে, আমি ভেরি ক্লিয়ারলি বলি, ওপেনলি বলি, যারা এখন নতুন রাজনৈতিক দল, ওনারাও যদি কোনো অন্যায় করে থাকে বা অন্যায় করে, সকল অন্যায়ের বিচার বাংলাদেশে হতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে, নো ম্যাটার হোয়াট। আমরা কোনো পলিটিক্যাল পার্টিকে আমরা সার্ভ করতেছি না। আমরা যদি কোনো পলিটিক্যাল পার্টিকে সার্ভ করি, তাহলে আজকে আমরা দলমত নির্বিশেষে সকলে প্রফেসর মোহাম্মদ ইউনূসের জন্য একতাবদ্ধ হতে পারতাম না। আমাদের অ্যাসপিরেশন হচ্ছে আমাদের বাংলাদেশ ভালো থাকুক। আমরা ব্রিটিশ বাংলাদেশি, আমরা হয়তোবা বাংলাদেশে 1 বছর 2 বছরে যাবো কিনা সন্দেহ, আমাদের ছেলে মেয়েরা যাবে কিনা সন্দেহ। আমরা বাংলাদেশের কোনো ঝোল খাওয়া কর্মী না। আমরা বাংলাদেশের 500 টাকা 1500 টাকা বা কেক কলার জন্য কোনো রাজনীতি করি না, রাজনীতির পক্ষে কোনো কথা বলি না। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কথা বলি। সুতরাং বাংলাদেশে বিগত দিনে ফেসিবাদের আমল থেকে শুরু করে বর্তমানে যারা নব্য ফেসিবাদ হওয়ার চিন্তা করতেছে, পরবর্তীতে যে যত অন্যায় করবে, সকল অন্যায়ের বিচার বাংলাদেশে হতে হবে এবং সকল অন্যায়ের বিচার দৃশ্যমান বাংলাদেশে হওয়া লাগবে এবং সবকিছুর জন্য আমরা একতাবদ্ধ আছি এবং সবকিছুর প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি। এতটুকু আমি আপনাকে বলতে পারি যে বিচারের জন্য আমরা সকালে ধন্যবাদ আপনাদের।